ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যার ঘটনা নাড়িয়েছে পুরো দেশকে। মৃত্যুর খবরে শোকে স্তব্ধ হয়ে যায় পুরো জাতি, নেমে আসে রাজপথে। এমনকি বৃহস্পতিবার রাতেই দেশে বিভিন্ন স্থানে ঘটে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা, যা দেশে গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনাম হয়। এমন প্রেক্ষাপটে দেশজুড়ে অস্থির পরিস্থিতি এড়াতে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে কমনওয়েলথ সহ বিভিন্ন সংস্থা। সংস্থাটির মহাসচিব সিরলে বোচুয়ে এক বিবৃতিতে হাদী পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। কমনওয়েলথের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক হামলার ঘটনাগুলো দেশটির গণতান্ত্রিক পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলছে। বিবৃতিতে সিলওয়ে বোচুয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি গণমাধ্যম কর্মী সহ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এই বিশৃঙ্খলা ঘটনার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার যে প্রতিশ্রুতি দিয়েছে, সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কমনওয়েলথ এই উদ্যোগকে স্বাগত জানায়। এদিকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস। এক বিবৃতিতে সংগঠনটির নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশনের সাবেক প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিয়ে বিক্ষোভের নামে হামলা ও ভাঙচুরের ঘটনারও তীব্র নিন্দা জানান। প্রথম আলো ও দি ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, সংবাদকর্মীদের জীবন হুমকির মুখে ফেলা, সাংবাদিকদের হেনস্থা, ছায়ানট ভবন, নালন্দা বিদ্যালয়ের হামলা, উদীচী শিল্পী গোষ্ঠী কার্যালয়ে অগ্নিসংযোগ সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।